5ই আগস্টে আমরা ছাত্র সাথে আমরা জনতারা মিলে যে অভ্যুত্থান ঘটাইলাম, ভাবছিলাম আমাদের শেয়ার মার্কেটও ভালো হবে, কিন্তু 2 দিন ভালো থাকার পরে আবার সেই কালো অধ্যায়। এবং এইখানে যেই লোককে বসাইছে এই মাকসুদ, এই বেটা সব জায়গাতে বিতাড়িত লোক। এই লোক প্রতিটা দিন এক এক দিন এক একটা নিয়ম সে করতেছে, এরে এটা করতেছে, তারে তদন্ত দিচ্ছে, একটা শেয়ার একটু বাড়লে সে তদন্ত দিচ্ছে। সে তো মার্কেট সম্বন্ধে বুঝে না, কারণ সে যে সময় আসছে তখন মার্কেটটা ছিল লাইফ সাপোর্টে। তখন এই মার্কেটটাকে সে ঠিক করে যদি সে বিভিন্ন রকম তদন্ত দিত, আস্তে আস্তে মার্কেটটা ডেভেলপ করতো, আবার তদন্তও দিত, তাহলে জিনিসটা একটা সঠিক পর্যায়ে যেত। কিন্তু তার মধ্যে এগুলো কিছুই নাই, কারণ সে তো একটা মানে এই লাইনের লোকই না সে, এবং সে সব জায়গাতে বিতাড়িত লোক। এই ধরনের লোককে এই জায়গায় বসানো মানে এই গভর্নমেন্ট এখানে রাজস্ব হারাচ্ছে এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ শেষ করে দিচ্ছে। এই লোককে যদি অতি সত্বর এখান থেকে সরানো না হয়, তাহলে আমরা রাস্তায় থালি নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তারপর এই লোকের মাথার উপর থেকেও নাই, সে স্বাধীন ছিল। এর আগের কমিশনের কথা চিন্তা করেন যে শিবলি সাহেবের আমলে তখন সালমানের একটা প্রভাব ছিল, টিটুর প্রভাব ছিল, যে প্রতিমন্ত্রী টিটু, আরও অনেক আমলাদের প্রভাব ছিল। এইখানেও তো তার কোনো প্রভাবের কেউ ছিল না, সে চাইলেই মার্কেটটা ঠিক করতে পারতো। যেহেতু সে ঠিক করতে পারে নাই, তার মতো অযোগ্য অধর্ব লোক, এবং আমি মনে করি সে একটা প্রতিবন্ধী লোক, সে সাইকো লোক, এই লোককে এখানে দেওয়া উচিত হয় নাই। তার যদি লজ্জা শরম থাকে, সে অতি সত্বর সে এখান থেকে পদত্যাগ করা উচিত। আরেকটা সাইকো আছে যেটা আইসিবিতে বসে আছে, বয়স্ক লোক, সে এই বয়সে এলো, সে আল্লাহ বিল্লাহ করবে, এইটা না করে সে কেমনে সে ওই গদিতে বসবে এই চেষ্টা করছে, এবং এই সময় সে সাকসেসফুল হয়েছে। কারণ সে তো 5 জন গাড়িতে আসে, আইসা তারে 2জন পিয়ন তার ব্রিফকেস টাইনে উপরে নিয়ে যায়, উপরে ভাত খাইতেছে, চা খাইতেছে, তার তো এটা আরাম, সে যতদিন থাকতে পারবে তার জন্য আরাম। আর সে এই আবু আহমেদ আর এই বেটা বদমাইশ এই মাকসুদ, এদের অত্যাচারে বিনিয়োগ করে আজ রাস্তা নামতে হয়েছে। এই বিনিয়োগকারীরা সবাই শিক্ষিত লোক, এখানে ইউনিভার্সিটির লোকজন আছে, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা লোকজন আছে, বেসরকারি প্রতিষ্ঠান লোকজন আছে, এদের সবাইকে আজকে সে রাস্তা নামাইছে। কাজেই আমার জোর দাবি, একে অতি সত্বর এখান থেকে সে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা এই লাগাতার কর্মসূচির মাধ্যমে তাকে সরাবো। এবং সে এখানকার এই যে এসএসসির যে অনেক সিনিয়র কর্মকর্তা আছে, যেমন সাইফুর রহমান সাহেব ইডি, সে একজন ভালো কর্মকর্তা, আমরা জানি। সে অনেক বিনিয়োগকারীদের অনেক প্রোগ্রামে সে অ্যাটেন্ড করছে, সতর্কমূলক প্রোগ্রাম করছে, তাকেও পর্যন্ত সে ওএসডি করে রাখছে। আবার তারেকুজ্জামান, যে সারা জীবন এসএসসিতে কাজ করছে, সে কমিশনার হয়েছে মাত্র 2 মাস আগে, তাকেও পর্যন্ত সরাই দিয়েছে। এই ধরনের অধর্ব লোক, এই লোককে যদি সবাই না সরায়, তাহলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে, এবং আমরা সেই ক্ষতি হতে দিব না। আমরা যেমন ছাত্রদের সাথে এক হয়ে কাজ করছি, আজও আমরা কাজ করব, প্রয়োজনে আবার আমরা জান দিব, জীবন দেব, তবে এই বদমাইশকে আমরা রাখবো না।